চট্টগ্রামের হাটহাজারীর ঐতিহ্যবাহী সামাজিক সংগঠন জাগৃতির কার্যকরী সংসদ নির্বাচন এর শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার ৩ জানুয়ারি সন্ধ্যা ৭টায় শপথ গ্রহণ অনুষ্ঠান এর কার্যক্রম শুরু হয়। জাগৃতির যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ শাহিদুল আজমের সঞ্চালনায় অনুষ্ঠানের সভাপতিত্ব করেন জাগৃতির আহ্বায়ক ও সাবেক সভাপতি আসলাম মুর্শেদ। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাটহাজারী উপজেলা নির্বাহী অফিসার এবিএম মশিউজ্জামান। উক্ত শপথ গ্রহণ অনুষ্ঠানে শপথ বাক্য পাঠ করান হাটহাজারী পার্বতী মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ জসিম উদ্দিন। এতে আরো উপস্থিত ছিলেন জাগৃতির নবনির্বাচিত সদস্যগণ ও সাবেক সদস্যবৃন্দ সহ মান্যগণ্য ক্রীড়া অনুরাগী ব্যক্তিরা ও উপস্থিত ছিলেন। আহ্বায়ক কমিটি আর যে নির্বাচন পরিচালনা করে সে তো আমাদের যেটা খুবই সুন্দর এবং সফলভাবে নির্বাচনটি সম্পন্ন হয়েছে, সেক্ষেত্রে আমি আহ্বায়ক কমিটি এবং নির্বাচন সাথে যে সংশ্লিষ্ট যারা ছিলেন তাদের সকলের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আর পাশাপাশি আমাদের নবনির্বাচিত যারা জাগৃতির কার্যকরী সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়েছে তাদেরকে আমি অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। আমি শুধু জাগৃতি 1968 সাল থেকে পথ চলা জাগৃতির, সেক্ষেত্রে আমি তাদেরকে রিকোয়েস্ট করব যে এতদিন পর্যন্ত যে সুনাম জাগৃতি নিয়ে এসেছে সেই সুনাম যেন দিন দিন বৃদ্ধি পায়, সেটি কমার আসলে কোনো সুযোগ নেই। আমাদের এখানে জেনারেশন গ্যাপ হওয়ার সুযোগ নেই। সেক্ষেত্রে আমি তাদেরকে রিকোয়েস্ট করব যারা সিনিয়র মেম্বার আছে তাদেরকে যাতে যথাযথ সম্মান প্রদর্শন করা হয়। আর হলো আমি আরেকটি বিষয় আজকে জানলাম প্রথম যে এখানে আমাদের দোতলায় লাইব্রেরি আছে, 10,000 বই আছে, যেটি কিনা খুবই ভালো একটি সংবাদ। কিন্তু আমরা আস্তে আস্তে আমাদের যারা ইয়ং জেনারেশন আছি আমরা সবাই ফেসবুক বা ইন্টারনেটের দিকে ঝুঁকতেছি, কিন্তু কেউ কিন্তু বই পড়ি না, সবাই ফেসবুক পড়ি। এটি একটি বড় সমস্যা। এই কারণে আমি বলবো যে আপনারা যারা এখানে যারা যে লাইব্রেরি পড়ার সিস্টেম কি আপনার ইয়ং জেনারেশন যারা আছে তো তাদের জন্য যদি আপনারা উন্মুক্ত করে দেন বা যে কোনো একটা সিস্টেম করে দেন, তাহলে যারা ইয়ং জেনারেশন যারা আগ্রহী আছে তারা যদি বই পড়ার অভ্যাস গড়ে তোলে, তাহলে আমার মনে হয় আমাদের সুন্দর একটি হাটহাজারী বিনির্মাণে জাগৃতি ভূমিকা অনন্য হবে। আর পাশাপাশি আমাদের শুধু যেহেতু লাইব্রেরি রয়েছে, সেক্ষেত্রে আমি জাগৃতি ক্লাবকে আরও অনুরোধ জানাবো যে বিভিন্ন বিশেষ করে ল্যাঙ্গুয়েজ কোর্স, ইংলিশ স্পিকিং বা আপনার অন্যান্য যে দক্ষতামূলক যে কার্যক্রমগুলো সেগুলো যদি আমরা গ্রহণ করি, তাহলে আমার মনে হয় সেটি লং টাইম ইনভেস্টমেন্ট হবে। যেমন আমরা আজকে শীতকালে আমরা কম্বল বিতরণ জাগৃতি ক্লাবের পক্ষ থেকে আমরা করতেছি। সেক্ষেত্রে আমাদের যদি আমরা এরকম যদি আমরা দক্ষতামূলক যদি কোনো প্রশিক্ষণ আয়োজন করতে পারি ইয়ং জেনারেশনের জন্য, তাহলে আমার মনে হয় সেটি আরও বেশি ফলপ্রসূ হবে। আর সর্বোপরি নতুন কমিটির প্রতি শুভকামনা ও নিরন্তর শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। সকলকে আসসালামু আলাইকুম। যে কথা বলেছেন, আমরা ইংলিশ ল্যাঙ্গুয়েজ কোর্স আগে এখানে ছিল, আবার এটা নতুন করে এখন নতুন কার্যকরী সংসদ আসছে, তারা করবে। আপনারা 1 ঘন্টারও বেশি সময় ধরে এখানে ছিলেন। কার্যকরী সংসদ এবং আমার সম্মানিত অতিথিমণ্ডলী, সাবেক সভাপতি, সাধারণ সম্পাদক, সম্মানিত সদস্যবৃন্দ, আমি আপনাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি আমার যুগ্ম আহ্বায়ক শাহিদুল আজমের কাছে। সে আসলে অত্যন্ত ভালো মনের একজন ছেলে। আমি যতটুকু কাজ করেছি আমার কোনো কাজের মধ্যে আমরা খুব ভালো কোপারেশন ছিল আমাদের মধ্যে কোনো ভুল বুঝাবুঝি ছিল না। আসলে এই 60 দিন আমি খুব মিস করব, কারণ আমি অনেক দিন পর জাগৃতি আসছি। আমি 111-এর সময় প্রেসিডেন্ট ছিলাম, এরপরে খুব একটা জাগৃতিমুখী হওয়ার খুব একটা সময় হয় নাই। আমি শাহিদুল আজম সহ মান্নান, কাশেম, রাসেল, আরও যারা ছিল, আরিফ, আরও যারা ছিল আমার কলিগদেরকে আমি আসলে খুব মিস করব। আপনাদেরকে মাঝে মধ্যে আপনাদেরকে বিরক্ত করতে আসবো, আপনারা আমার বাসায় আসবেন। ইয়ানু সাহেব আসলে অত্যন্ত ব্যস্ত ছিলেন, আমাদের উপজেলা নির্বাহী অফিসার, ব্যস্ততার মাঝে তিনি এখানে এসেছেন। আমি ওনার কাছে জাগৃতি পরিবারের পক্ষ থেকে কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমি সকলকে অনুষ্ঠানে উপভোগ করার জন্য আপনাদেরকে কাছে আবারও আমি আমার অন্য এখানে জাগৃতি খেলোয়াড় সমিতির প্রেসিডেন্ট, এক্স প্রেসিডেন্ট সেক্রেটারি আসছেন, কামালপাড়া যুব সংঘের প্রেসিডেন্ট আসছেন, আমাদের উজ্জীবনের প্রেসিডেন্ট সেক্রেটারি আসছেন। আমি সকলকে আসলে অ্যাড্রেস করতে পারি নাই। আমি আপনাদের সবার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং আহ্বায়ক কমিটির পক্ষ থেকে আমি ঘোষণা দিচ্ছি আগামী 2 দিনের ভিতরে আমরা আসলে জানি আমাদের বর্তমান ক্যাবিনেট কাজ করার জন্য যে স্পিরিট, প্রেসিডেন্টের যে স্পিরিট, আমি এটাকে অনার করি, কিন্তু কনস্টিটিউশন বলে একটা কথা আছে, আমার তো কনস্টিটিউশনের বাইরে আমি যাই নাই এখনো। আপনাকে আপনার এই স্পিরিটকে আমি স্বাগত জানাই। এই স্পিরিটটা ধরে রাখবেন, আমি এটাকে পজিটিভলি নিচ্ছি। আপনি খুব চাচ্ছেন 2 দিনের ভিতর, আসলে 2 দিনের ভিতর শপথ নেওয়া, 5 দিনের ভিতর আপনার বুঝিয়ে দেওয়া, এটা বাস্তবতা খুব করি। 1565 জনের
খাতার এগেস্টে নাম লিখতে হচ্ছে, মানে পুরানো আমলের কেরানিরা যে কাজ করে সে কাজই করতে হচ্ছে। আপনি আসছেন, ডিজিটাল করে নেবেন। আপনাকেও ধন্যবাদ জানাচ্ছি। আপনার সেক্রেটারি অত্যন্ত ভালো একজন ছেলে, আমি তার সাথে কাজ করেছি। আপনার কলিগদের কাছে আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমি এনু সাহেবের স্যার কাছে আসলে কৃতজ্ঞতা প্রকাশ করছি। উনি ব্যস্ত সময়ের মধ্যে দীর্ঘ সময় দিয়েছেন, 1.5 ঘন্টা সময়। আমি আপনার এবং আপনার পরিবারের, আপনাদের সবার সুস্থ কামনা করছি। সবাই জাগৃতির সম্মানিত সদস্য, আমি জাগৃতির সভাপতি, মানে আমি সবারই সভাপতি। সবাই আমি জাগৃতিকে পছন্দ করি এবং সবার জন্য আমি কাজ করতে পছন্দ করি। এখানে কেউ আমার সভাপতি হিসাবে আমি কারো প্রতি বিন্দুমাত্র দৃষ্টি বা বিন্দুমাত্র চিন্তা ভাবনা নেগেটিভ করার চিন্তা করব না। আমরা একটা পরিবর্তিত ঐক্যবদ্ধ জাগৃতি চাই। জাগৃতির মধ্যে ছোটোখাটো অনেক বিভেদ আছে। জাগৃতির মধ্যে মানুষের, আমরা অনেক কাজ করতেছি, কয়েকটা টার্মে অনেক কাজ হয়েছে, গত কয়েকটা সেশনে অনেক কাজ হয়েছে, কিন্তু তা আমাদের প্রত্যাশার সাথে কেমন জানি মিলতেছে না। আমাদের জাগৃতির প্রতি মানুষের, সদস্যদের, আমাদের শুভানুধ্যায়ীদের অনেক অনেক প্রত্যাশা। সেই প্রত্যাশা পূরণে আপনারা যারা সামনে বসে আছেন তাদের ঐক্যবদ্ধ সহযোগিতা চাই আমি, কারণ আপনাদের সহযোগিতাই পারবে আমাদের সেই আশার বেলুনটাকে আমরা ধরতে, সেই আশার বেলুনটাকে যথাযথভাবে ওড়াতে।